আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন আজকের আইটেম আমার সবজি ধুন্দুল। সবারই পছন্দ এখন ধুন্দুল। আগে তেমন একটা চাহিদা ছিল না। খুবই অযত্নে বেড়ে ওঠে এই ধুন্দুল। আমাদের বাড়ির আনাচে-কানাচে কোথাও বীজ একটা পড়লেই হয়েছে। খুব সুন্দরভাবে বেড়ে ওঠে ধুন্দুল। আগে তেমন একটা জনপ্রিয়তা ছিল না। এখন সবারই পছন্দ এবং এটার দামও অনেক। তো কেটে ধুয়ে সুন্দর করে তৈরি করে ফেলবো আমার ধুন্দুলের তরকারি। সাথে আছে আমার উস্তার তরকারি। উস্তা দিয়ে ওটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার মায়ের পছন্দ। সো ২ টেই আমাদের খুবই ফেভারিট একটা খাবার। ২ চুলায় আমি ২ টা আইটেম বসায় দেব। চিংড়িগুলো হচ্ছে দেশি চিংড়ি, যার দরুন খাবারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। বসায় দিলাম ১ চুলায় উস্তা, সাথে আলু কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ মশলা দিয়ে, হালকা মশলা দিয়ে বসায় দিলাম। আমার মা যেহেতু বেশি ঝাল খেতে পারে না, সো আমি কাঁচামরিচটা একটু বেশি দিই। আর যদি আরও ঝাল লাগে তাহলে এক্সট্রা নিয়ে নিই ভাত খাবার সময়। যেইভাবে সেই কাজ বসায় দিলাম ২ চুলায়। বেশিক্ষণ আবার এগুলো রান্নাও করতে লাগে না, অনেক কম সময় লাগে। কম সময়ের ভিতরে খুব সুস্বাদু খাবার। আর চিংড়ি হলে তো কথাই নেই। চিংড়ির তো আলাদা ফ্লেভার, আলাদা স্বাদ আছে। এটা সবাই জানেন। এখানেও আমি মশলা কষায় নিলাম। দেখতেই পাচ্ছেন ধুন্দুলের তরকারি প্রায় শেষের দিকে। নাড়াচাড়া দিয়ে ভালো মতো হলে, পানিটা ঠিক মতো টানলে আমি ছেড়ে দেব ধনেপাতা। ধনেপাতা ছেড়ে দিয়ে নামিয়ে ফেলবো আমার পছন্দের খাবার। এটা আমার আজকের দুপুরের আইটেম। ওদিকে আমার উস্তার তরকারিও হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। সো বুঝতেই পারছেন আজকে আমার খাবার আইটেম। সেই ফাঁকে ক্ষুধা লেগে গেল একটু রান্না করতে করতে। তো জর্দা সেমাই আমার মায়ের হাতের রান্না, ভাই বোন আমার সবারই পছন্দ, এটা খুবই পছন্দের খাবার। বসায় দিলাম। তো নিব ঠিকই একটু বেশি, কিন্তু খাবো কিন্তু অনলি 2 স্পুন, 2 চামচ, এর বেশি খাবো না। যেইভাবে সেই কাজ। লাচ্ছা সেমাইটাও ভালো লাগে ঘন করে দুধ দিয়ে, তবে আমাদের ফ্যামিলির সবাই প্রেফার করে বেশি জর্দা সেমাইটা। নিয়ে চলে গেলাম টেবিলে। আজকে আমার গেস্ট সব চলে গেছে। যদিও প্রতিদিন আমার বোনেরা আমরা একটা আড্ডা দিই। সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যায় সবার আসা। বোনেরা আমরা সবাই কাছাকাছিই থাকি। সো সবাই একে অন্যের বাসায় যে কোনো মুহূর্তে আড্ডা চলে। ইয়াম্মি। জাস্ট 1 স্পুন হয়ে গেল, বাকি আছে আরও 1 স্পুন। তো এটা খেয়েই আমার দুপুরের খাবারটা একটু ডিলে করে দিলাম। আমি জানি প্রতিদিনই আমি নিয়মিত 1:30-2টার মধ্যে আমি খাওয়া সেরে ফেলি। তো আজকে একটু লেটই হবে, কারণ মিষ্টি জাতীয় জিনিস খেয়ে ফেলছি। সো এত তাড়াতাড়ি ভাত খেতে ভালো লাগবে না। খাওয়া শেষ আমার, পানি খাবো। আজকে আমার ভাত হবে দেরিতে এবং খাওয়াও হবে দেরিতে। শুকরিয়া আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ